বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি দেখাবো আমাদের খামারে আমরা নতুন কিছু জিনিস নিয়ে এসেছি। তার আগে দেখাবো আসলে আমাদের কবুতরের কি অবস্থা। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই পাশে একজোড়া কবুতর, যেটা আমি এর আগের ভিডিও বলছিলাম যে এটা ডিম দেওয়ার কথা আছে। তা এটা আল্লাহর রহমতে ডিম দিছে এবং দুইটা ডিমই দিছে। আমি আপনাদের একটু তুলে দেখাই। এই তো, এটা আসলে ফিমেল কবুতরটা বসেছিল এর উপরে। এই কবুতরটা এখানে ডিম দিছে। কবুতরের ডিমের সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং আশা করি আমাদের এই দুইটা ডিমই ফুটবে। তারপরে আমরা দেখাবো আমাদের এই উপরে বাচ্চাটার অবস্থা আসলে কি। বাচ্চাটার অবস্থাও মাশাআল্লাহ ভালো, এখন পর্যন্ত কোনো অসুস্থতা দেখা যায় নাই। আমি আপনাদের একটু তুলে দেখাই। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাটার মাথায় একটা সুন্দর ঝুঁটি আসছে। এই ঝুঁটিটাকে আসলে চুটেল ঝুঁটি বলা হয়, আমাদের এখানে চুটেল ঝুঁটি নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়। আর এখানে আরেকটা বাচ্চা আছে, এটা একটু আকারে ছোট। এটা আসলে মূলত ছোটই হয়েছে ওটার তুলনায়, কিন্তু এটাও আল্লাহর রহমতে সুস্থ আছে। আশা করা যায় 10 থেকে 15 দিনের মাঝে বাচ্চাগুলো খোপ থেকে বের হয়ে নিজে নিজে খাওয়া শিখবে। তারপরে আমি দেখাবো এই পাশের বাচ্চার আসলে কি অবস্থা। এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই অবগত আছেন, এটা আমি দেখাইছিলাম। বাচ্চাগুলো আগের ভিডিওর তুলনায় আজকে অনেকটাই বড় দেখাচ্ছে। আমি একটু আপনাদের ধরে দেখাই। এই দেখুন, বাচ্চা দুটো খুব সুন্দর আসলে কালার আসবে আশা করা যায়। এই পাশে একটা, এই তো একটা, এই যে এখানে একটা। বাচ্চাটার কালার কিছুটা সাদার মধ্যে কালো মিক্সড এরকম আসবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাচ্চাটা কীরকম সাইজ আছে। সাইজটা মাশাআল্লাহ অনেক ভালো। আমি বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে এবং আশা করি শেষ পর্যন্ত সুস্থ থাকবে। এখানে আরও কবুতর ছিল যা আপনার আগের ভিডিওতে দেখাইছিলাম। এখানে আরেক জোড়া বাচ্চা আছে যেগুলোর সেম বয়স। এইটা আর এই বাচ্চাটা সেম বয়সেরই কবুতর। এটাও বেশ মাশাআল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। এবং আজকের আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা, কারণ গতকাল আপনারা অবগত আছেন যারা বগুড়ায় আছেন, আমাদের এখানে দীর্ঘ সময়ের পরে বৃষ্টি হয়েছে। তা এখানে নিচে আরেক জোড়া কবুতর আপনাদের দেখাইছিলাম। এই কবুতরটা আসলে কি অবস্থা আমি দেখাবো। এই কবুতরের ডিম এখন পর্যন্ত দুইটা সুস্থভাবেই আছে। ডিম দুইটা এখনও ফুটে নাই, ফোটার আসলে সময় হয় নাই। এটা যখন ফুটবে অবশ্যই আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এই পাশে আরেকটা সিঙ্গেল নটটার জন্য আমরা আসলে এখনও মাদি পাই নাই, তবে মাদি খোঁজার প্রচেষ্টায় আছি। আশা করি 2-1-এর মধ্যে মাদিটা নিয়ে আসবো। এখানে আরেকটা বাচ্চা সেদিনকে আমি দেখাইছিলাম, দেশি প্রজাতির বাচ্চাটা। আসলে এই বাচ্চাটাও বেশ বড় হয়ে গেছে সেদিনকার তুলনায়, আর এখন পর্যন্ত সুস্থ আছে। এখন আমি দেখাবো আসলে আমি আমাদের খাবারে কি নতুন অ্যাড করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কোয়েল পাখি নিয়ে আসছি। এই কোয়েল পাখিগুলো আমাদের এখানে নতুন নিয়ে আসা, কিন্তু আপনারা নিচের খাঁচায় দেখলে বুঝতে পারবেন এই কোয়েল পাখিগুলো আমাদের অনেক আগেই নিয়ে আসছিলাম, কিন্তু এগুলো আসলে নিচে ছিল। আমরা জাস্ট জায়গাটা পরিবর্তন করে নিচ থেকে উপরে শিফট করছি। এই পাখিগুলো আমাদের এখানে নিয়ে আসা প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল এবং এই পাখিগুলো প্রতিদিন রানিং ডিম পারে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না আমি আপনাদের দেখাচ্ছি আসলে পাখির ডিমগুলো। এই তো, প্রতিদিনই প্রায় এভাবে ডিম পারে। আসলে এই ডিমগুলো আজকের পারা না, ডিমগুলো পারার কালকের, কিন্তু কালকে বিকেলে বৃষ্টি হওয়ার কারণে আসলে আমরা ডিমগুলো তুলতে পারি নাই। আর আপনাদের দেখানোর জন্য আমরা ডিমগুলো এভাবে রেখে দিছিলাম, যার জন্যে আমরা ডিমগুলো তুলি নাই। এখানে প্রায় পাখি আছে আমাদের 11টা, এর মধ্যে মেল ফিমেল মিশালও আছে। কিন্তু এই খাঁচায় যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সবই ফিমেল পাখি। এগুলো ফিমেল, এগুলো ফিমেল, এবং এগুলো আল্লাহর রহমতে প্রতিদিনই ডিম দেয়। এটা সিঙ্গেল করে রাখার কারণ আছে। এটার কারণ আমি বলতেছি, এটা আসলে একটা সিঙ্গেলভাবে কেনা ছিল, যার জন্য আমরা এটা সিঙ্গেল করেই রাখছি।
আর এই পাশে যেগুলো আছে সেগুলো একদমই নতুন পাখি, এগুলো নিয়ে আসার বয়স 7 থেকে 10 দিন। এগুলোর মধ্যে মেল ফিমেল আছে, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাই দিব আসলে কোয়েল পাখির মেল ফিমেল কীভাবে চেনা যায়, কারণ অনেকেই আছে যারা কোয়েল পাখি কিনে বারবার ঠকতেছেন। আমি দেখাই দিব আসলে কিভাবে মেল ফিমেলে পাখির বৈশিষ্ট্য দেখে কেনা লাগে। আশা করা যায় ওই ভিডিও দেখার পরে আপনারা আর সেভাবে ঠকবেন না। আর এই পাশে আমাদের কিছু মুরগি আছে, এটা আমাদের আগেই নিয়ে আসা ছিল। এটা আসলে আমার মা পালে, আর মা এই মুরগিগুলো পালে, যেটা আমরা এখানে রাখছি। আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না, এটা নিয়ে আপনাদের অবশ্যই আমি একটা আলাদা ভিডিও দিব। আজকে আপনাদের দেখাচ্ছি জাস্ট আসলে এখানে কয়টা মুরগি আছে। এখানে আসলে 6টা মুরগি আছে, 6 জাতের মুরগি। আমরা আসলে একসাথেই পালি কারণ আমাদের জায়গা সংক্ষিপ্ত এখানে। আমরা এটার ভিডিও অন্য একদিন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তা এই ছিল আজকের আমার এই খামারের ছোট্ট একটি আপডেট ভিডিও। অবশ্যই আমরা পরবর্তীতে যেগুলো কবুতর ডিম দিছে সেগুলো বাচ্চা ফুটলে আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই পাখির ছেলেমেয়ে কীভাবে চেনা যায় সেটা নিয়েও একটা ভিডিও করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।